ফারুক আজম ওনাকে অনুসরণ করতে লাগলেন। কিছুক্ষণ পরে যায় দেখে সিদ্দিক আকবর ওই বৃদ্ধা মার ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা মার ঘরে ঢুকে কাজকর্ম সব করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই আবু বকর, নিজেকে গোপন রেখে অন্যের কাজ তুমি এভাবে করে দিচ্ছ? সাক্ষাৎ হওয়ার পরে যখন প্রশ্নটা করে, সিদ্দিক আকবর বলে, আল্লাহর রসুলের মাধ্যমে এই উম্মার জিম্মাদারি খলিফা আল্লাহ আমাকে বানিয়েছেন। আমার ক্ষমতায় থাকা, আমার রাজত্বে থাকা একজন বৃদ্ধা মহিলা যদি জুলুমের শিকার হয়, সেবা যেটা পাওয়ার সেটা না পায়, আমি কাল হাসরের ময়দানে আমার নবীকে কিভাবে মুখ দেখাবো? আমি খলিফা, আমি রাষ্ট্রপ্রধান, আমি প্রধানমন্ত্রী, জগতে জানে, কিন্তু আসল প্রধানমন্ত্রী তো সে যে জনগণের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। আবু বকর সিদ্দিক বলে, আমি নবীর সামনে লজ্জিত হতে রাজি না, সেজন্য আমি যেখানেই খবর পাচ্ছি আমি আমার সেই নবীর উম্মতদের সেবা করার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। ফারুক আজম বললেন, ও ভাই আবু বকর, তুমি পরবর্তী প্রশাসকদের উপর বড় জিম্মাদারি দিয়ে যাচ্ছ, বড় একটা আদব শিখাই যাচ্ছ যে সেবা কিভাবে করতে হয়।